কই ওয়ালাইকুম আসসালাম। তঞ্জিম মাহবুব, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। ফোন দিয়ে বলো তো, এটা ইউজ করতে মানা করে। আজ কতদিন পর আবার ক্লাস? হ্যাঁ ঠিক তো, কিন্তু ঘুম থেকে কয়জন উঠেছে সেটাই তো বিষয়। কোথায় হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। নুসরাত জাহান, কাকে ডাকছ? হ্যাঁ 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 হ্যাঁ, তাই কি? আলহামদুলিল্লাহ, ক্লাস শুরু করি। তোমাদের লাস্ট আমি কি পড়াইছিলাম সেটা তো ভুলে গেছি। ত্রিঘাত সমীকরণ সংক্রান্ত সম্ভবত। মোহাম্মদ রেদওয়ান ইসলাম পিয়াস বলছে, আপনার সাথে দেখা করতে আসলাম, দেখা হয়ে গেল আবার চলে যাচ্ছি। কেন ভাইয়া, রাগ করেছো নাকি? গুড মর্নিং ভাইয়া। শাকিলা খাতুন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ঠসি সিদ্দিকা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবার মেথের সাথে ফিলিংস নিতে চলে আসলাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। ক্লাস শুরু করতে পারি? হ্যাঁ শুরু করতেছি। তোমাদের হচ্ছে ত্রিঘাত সমীকরণ নিয়ে মনে হয় কথাবার্তা চলছিল আমাদের। আমি ত্রিঘাত সমীকরণের মূল আর সহগের মধ্যে সম্পর্ক এবং বিভিন্ন প্রতিসম রাশির মান নির্ণয় সংক্রান্ত জিনিসগুলো শেখাইছিলাম। আজকে একটা টপিক পড়াবো শুধু। আমি তারপরে একটু লিখে নিচ্ছি। এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। আমি ত্রিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম এর আগে। তো এই ত্রিঘাত সমীকরণের তিনটা মূল, যদি এই সমীকরণের তিনটি মূল যদি আলফা, বিটা এবং গামা হয়, রাইট?
আলফা বিটা এবং গামা হয়, সেক্ষেত্রে আমাদের তিনটা সম্পর্ক ছিল। এই তিনটা অপারেশন সবসময় লাগে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে। সামেশন আলফা মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ ছিল, রাইট? মনে আছে কিনা জানি না। এটা মানে একটা করে মূলের যোগফল ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। ওকে, 2 নম্বর অপারেশন ছিল সামেশন আলফা বিটা ইকুয়াল টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা ইকুয়াল টু এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ সি ডিভাইডেড বাই এ, এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। আর 3 নম্বরটা ছিল মূলগুলোর গুণফল আলফা বিটা গামা, এটা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। একটু লিখে নিলাম, অনেক দিন থেকে তোমাদের এটা করা নাই তো ভুলে যেতে পারো, কারণ তোমরা পড়ালেখা করেছো, আমি বিশ্বাস করি যে ছুটিটুকুর ভিতরেও পড়ালেখা করেছো। তারপরে অনেকের দেখা গেল অনেকে নতুন জয়েন করেছো। তাহলে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে তিনটা অপারেশন, তিনটা মূলের যোগফল, দুইটা মূলের গুণফলের যোগফল, আর হচ্ছে মূলগুলোর গুণফল। ঠিক আছে, এখন নিয়ে না করলে হয় না। ফোন দাও, ফোন দাও। হ্যাঁ, বুঝলাম না। তো যাই হোক, তাহলে এই তিনটা সম্পর্ক তোমাদের মনে রাখতে হবে। এবার আসো, আজকে আমরা ত্রিঘাত সমীকরণ গঠন করব। হ্যাঁ, আমরা যেমন দ্বিঘাত সমীকরণ কি জানতাম, দ্বিঘাত সমীকরণ জানতাম যে যদি দুইটা মূল আলফা বিটা হয়, এই আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা বিটা ইকুয়াল টু 0, রাইট? এটা বাংলা ভাষাতেও লিখতা তোমরা যে দুইটা মূল বিশিষ্ট সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। বাট এটার বেসিক ছিল এরকম যে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াল টু 0, আলফা এবং বিটা মূল বিশিষ্ট সমীকরণ, রাইট? কারণ আমি এমনভাবে ইকুয়েশনটা লিখবো যেন সমাধান করার পরে এক্স এর মান আলফা পাই এবং এক্স এর মান বিটা পাই, রাইট? তাহলে এই জিনিসটা করলেই আমরা এক্স এর মান আলফা এবং বিটা পাবো, এবং এই দুটা উৎপাদক গুণ করেই আসলে এটা এসেছিল। সেরকমভাবে আমি যদি ত্রিঘাত ইকুয়েশন বলি, ত্রিঘাত, এটাও আমি তোমাদেরকে করাইছিলাম ত্রিঘাত সমীকরণ। তাহলে সেক্ষেত্রে আমি মূল তিনটা ধরলাম আলফা বিটা গামা। এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ যদি আমি বের করতে চাই তাহলে কি কি আসবে? তাহলে এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইন্টু এক্স মাইনাস গামা ইকুয়াল টু 0, এটা ছিল আমাদের ইকুয়েশন। এবং গুণ করার পরে যেটা আসতো সেটা তোমাদের খাতায় দেখবা কোনো না কোনো একটা কোণায় লুকিয়ে আছে, এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0। এটা কিন্তু তোমাদের ছিল তিনটা মূল বিশিষ্ট সমীকরণ, রাইট? তিনটা মূল বিশিষ্ট সমীকরণ এক্স কিউব মাইনাস, এই তিনটা উৎপাদক গুণ করে কিন্তু জিনিসটা নিয়ে এসছি। বাসায় গুণ করে দেখিও, এর আগে যেহেতু আমি একবার করাইছি। এক্স কিউব মাইনাস
মূলগুলোর যোগফল ইন্টু এক্স স্কোয়ার প্লাস দুটি করে মূলের গুণফলের যোগফল ইন্টু এক্স মাইনাস মূলগুলোর গুণফল ইকুয়াল টু 0। কি ক্লিয়ার? এই হচ্ছে 3টা মূল বিশিষ্ট সমীকরণ। বাট আমি এই ইকুয়েশনগুলো মানে এইটা দিয়ে আমি কোনগুলো করবো জানো? যেমন দেখো তোমার এরকম হতে পারে যে একটি ত্রিঘাত সমীকরণের মূল এমসিকিউ আসে, বুঝলা? একটি ত্রিঘাত সমীকরণের মূল টু, 3, 5 সমীকরণটি কি হবে, সমীকরণটি কেমন হবে, রাইট? তো এটা তোমরা এমসিকিউ এ যদি আসে তাহলে সমাধান মানে সিদ্ধ করেও করতে পারো, অথবা সরাসরি তুমি এটা ইউজ করেও করতে পারো। কিরকম? তাহলে আমার এই 3টা মূল বিশিষ্ট সমীকরণ এক্স কিউব মাইনাস এই মূলগুলোর যোগফল ইন্টু এক্স স্কোয়ার। তাহলে মূলগুলোর যোগফল কত হবে? 2 আর 3 5, 5 আর 5 10 ইন্টু এক্স স্কোয়ার প্লাস দুটি করে মূলের গুণফলের যোগফল। দুটি করে মূলের গুণফলের যোগফল মানে 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 5। তাহলে কত আসতেছে দেখো, একবার না করি। 3 দুগুণে 6 প্লাস তোমার হচ্ছে 3 5 15 প্লাস 5 দুগুণে 10 ইন্টু এক্স মাইনাস মূল 3টার গুণফল অর্থাৎ 6 5 6 30, এটা ইকুয়াল টু 0। একবারে করলাম, তার মানে এক্স কিউব মাইনাস 10 এক্স স্কোয়ার প্লাস 21 আর 10 31 এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে 2, 3, 5 মূল বিশিষ্ট সমীকরণ। কি ক্লিয়ার? বুঝতে পেরেছো ভাইজান? দেখো ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে? অনেকদিন পর সকালে ঘুম থেকে উঠলাম, মাথা ঘুরছে। তাহমিদুল ইসলাম অমি, এটা সত্য, অনেকদিন পরে তোমরা ঘুম থেকে উঠলা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। অভি নাকি নাম অমি ভাইয়া, যদি মাথা ঘুরে তুমি একটু ঘুমাইয়ে নিতে পারো, পরে ক্লাসটা করে নিও, যেহেতু থেকে যাবে ক্লাসটা, ঠিক আছে? ওকে, তাহলে 3টা মূল বিশিষ্ট সমীকরণের, বাট এত সহজ প্রশ্ন আমি দিতে চাচ্ছি না। হ্যাঁ, এত সহজ প্রশ্ন দিব না আমি আসলে। হ্যাঁ, তাহলে কি করব দেখো, এবার আরেকটা প্রশ্ন দিই। সেটা হচ্ছে লেখা একটি ত্রিঘাত সমীকরণের দুইটি মূল দেওয়া আছে, এরকম দুটি মূল টু, 3 প্লাস 4i। ওকে, 2, 3 প্লাস 4i। তাহলে সমীকরণটি নির্ণয় করো। তো আমরা জানি ত্রিঘাত সমীকরণের 3টা মূল দেওয়া থাকলে সমীকরণ নির্ণয় করতে পারি, বাট এবার ত্রিঘাত সমীকরণের 2টা মূল দেওয়া আছে, একটা 2 আর একটা 3 প্লাস 4i। আরেকটা মূল কোথেকে পাবো? আমরা জানি জটিল মূল জোড়ায় জোড়ায় থাকে, এটা আগেও বলেছি, জটিল মূল জোড়ায় জোড়ায় থাকে বা অনুবন্ধিত থাকে। কিরকম ভাবে? যে এখানে 3 প্লাস 4i একটা মূল দেওয়া আছে, তাহলে নিশ্চিত এর সাথে আরেকটা অনুবন্ধী মূলও আছে 3 মাইনাস 4i। ওকে, তাহলে শর্ত মতে বা ত্রিঘাত সমীকরণে এখানে লিখে নেবা আগে যে নির্ণয় ত্রিঘাত সমীকরণের মূল 3টি দেওয়া আছে, 2টা মূল। ত্রিঘাত সমীকরণের 2টি মূল দেওয়া আছে, তাই না? 2টি মূল কি কি আছে?
2, 3 প্লাস 4i। অতএব তৃতীয় মূলটি হবে হবে 3 মাইনাস 4i, রাইট? তুমি ডান পাশে ছোট্ট করে লিখে দিতে পারো যে জটিল মূল জোড়ায় থাকে, এরকম ভাবে লিখতে পারবা যে বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণের জটিল মূল জোড়ায় থাকে। শুধু এইটুকু লিখতে পারো, না লিখলে কোনো ক্ষতি নাই আসলে। যে স্যাররা এটা জানেন যে একটা মূল যদি জটিল সংখ্যা হয় তাহলে অপরটা হবে অনুবন্ধী জটিল সংখ্যা। তুমি এখন 3টা মূল পেয়ে গেছো। এখন এই 3টা মূল বিশিষ্ট সমীকরণ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো। সেটা হচ্ছে যে তুমি এই 3টা মূলের যোগফল করবা একবার, 2টি করে মূলের গুণফলের যোগফল করবে একবার, মূলগুলোর গুণফল করবে একবার, রাইট? তো ওইভাবে না করে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো x এর মান 2 আসতে হবে, x এর মান 3 প্লাস 4i আসতে হবে, x এর মান 3 মাইনাস 4i আসতে হবে, রাইট? ঘটনাটা তো আসলে এটা। তো আমি যে কাজটা করব যে এই দুইটা মূল বিশিষ্ট আগে সমীকরণ নির্ণয় করে তৃতীয় যে x = 2 আছে এটা দ্বারা গুণ করে দেব, রাইট? আমরা আমি অ্যাকচুয়ালি জানি এরকম কিন্তু যে আমি যেন 3টা মূল x এর মান একটা 2 পাই, x এর মান যেন একটা 3 প্লাস 4i পাই অথবা মাইনাস 4i পাই। কাহিনী তো এটা, তাই কিনা অবস্থা যে x এর মান আমি 2 চাই, x এর মান 3 প্লাস 4i চাই, x এর মান 3 মাইনাস 4i চাই, রাইট? এখান থেকে এইগুলো ব্যবহার করে আমাকে বানাতে হবে একটা ত্রিঘাত সমীকরণ। তাহলে আমি যদি বলি যে x = 2, এখান থেকে আমি বলতে পারি যে x - 2 = 0, অর্থাৎ x - 2 আমার ওই ত্রিঘাত রাশির একটা উৎপাদক, এটা আমি বলতে পারবো। আবার দেখো x = 3 প্লাস মাইনাস 4i, তার মানে কি এখানে দুইটা মূল আছে কিন্তু, একটা 3 প্লাস 4i একটা আছে, আবার 3 মাইনাস 4i আছে। এইটার থেকে আমি আগে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করব। তাহলে বাহ, এভাবে লিখবো আমরা x - 3 = প্লাস মাইনাস 4i, রাইট? তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি আমি i কে নাই করার জন্য, তাহলে x² - 6x + 9 = দেখো এপাশে বর্গ করলে হবে 16i² মানে -16 বর্গ করলাম কিন্তু। তাহলে বাহ, x² - 6x + 25 = 0। তাহলে ঘটনাটা কি ঘটলো? x এর মান যখন 3 প্লাস 4i অথবা 3 মাইনাস 4i, অর্থাৎ যদি একটা সমীকরণের মূল 3 প্লাস 4i হয় অথবা 3 মাইনাস 4i হয়, তার সমীকরণটা আসলে এটা। তাহলে এটা সমাধান করলে আমি x এর মান পাবো 3 প্লাস 4i অথবা 3 মাইনাস 4i। আবার এটা সমাধান করলে x এর মান পাবো 2। তাহলে অতএব নির্ণয় ত্রিঘাত সমীকরণটা কি হবে? এইটা ইনটু এইটা = 0। তাহলে অতএব নির্ণয় ত্রিঘাত সমীকরণ আমি একবার বেসিক থেকে বলছি যে x - 2 ইনটু x² - 6x + 25 = 0। কারণ কি আমি এইটা ইকুয়ালটা যখন 0 বলবো x এর মান 2 পাবো, আর এটা ইকুয়ালটা যখন 0 বলবো x এর মান পাবো আমি প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4i। কি ঘটনা সঠিক কিনা বলো? বুঝতে পারছো কিনা তোমরা? এটুকু আগে বলো যে বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে আবার বলো। দেখো বুঝতে পারছো কিনা? অনেকে অ্যান্সার লিখে দিয়েছে। হ্যাঁ, ওইভাবে করলে হতো কিন্তু একটু জটিল হয়ে যেত, রাইট? এসপি দাস ভাই বুঝেছ? ফরিদুজ্জামান ক্লিয়ার ভাই? হ্যাঁ, তাহলে দেখো তাহলে এই দুটো এখন গুণ করবো, গুণ করে আমরা মনে করো এর মানে অ্যান্সারটা লিখে ফেলবো। তাহলে আগে মোটামুটি গুণ করি।
x দ্বারা গুণ করলে x কিউব, একবারে গুণ করতে পারবো না আমরা, অবশ্যই পারবো, মাইনাস 6x স্কয়ার আর মাইনাস 2x স্কয়ার, মানে x স্কয়ার টার্মটা লিখবো, আগে x কিউবের টার্ম, তারপর x স্কয়ারের টার্ম, তারপর x এর টার্ম, তারপর ধ্রুবক পদের টার্ম, একবারে লিখলেই হয়। x কিউব, তাহলে এটা দ্বারা একে গুণ করলে x কিউব হয়, এবার x স্কয়ারের টার্ম মাইনাস 6x স্কয়ার মাইনাস 2x স্কয়ার মাইনাস 8x স্কয়ার হবে, ঠিক কিনা মোস্তাক? এবারে x এর টার্মটা কোথায় কোথায় আছে দেখি, 25x মাইনাসে মাইনাসে প্লাস 12x, তাহলে 12 আর 25 কত হয় মোস্তাক? 37। কিসে চলছিল স্যার? এই তো আছে তো, ডিসমিস হয়নি, ধরো বাদ দাও, এই যে আছে তো। হ্যাঁ, ও আটকে গেছিল, এখন ক্লিয়ার, দেখো হ্যাঁ আটকে গেছিল, মানে ব্রডকাস্ট ইন্টারাপ্টিং হয়ে গেছিল, দিয়ে সাথে সাথে আবার চলে এসছে। হ্যাঁ, একটুর জন্য আটকে গেছিল আর কি। হ্যাঁ ঠিকই বলেছো। তাহলে এক্স এর টার্মগুলো ঠিক আছে, তাই না? তাহলে 12x আর হচ্ছে এদিকে 25x 37x, এবার ধ্রুবক পদ হচ্ছে মাইনাস 50 ইকুয়াল টু 0। এটা তো হওয়ার কথা। অ্যান্সার কি এটা ঠিক আছে? দেখো তো বাবা। হ্যাঁ ঠিক আছে, সবার ঠিক আছে। ওকে, তাহলে এই ধরনের অঙ্কগুলো পারা যাবে যে একটা জটিল মূল দেওয়া থাকবে আর একটা বাস্তব মূল দিয়ে বলবে ত্রিঘাত সমীকরণ তৈরি করো, তাহলে আমাদের সমস্যা হওয়ার কথা না আল্লাহর রহমতে। ঠিক আছে ভাইয়েরা আমার, এটা তো হলো। এবার আরো কথা আছে তোমাদের সাথে আমার। আসলে এই দুইটা অঙ্ক করানোর জন্য তো আমি আজকে ক্লাসে আসি না এত কষ্ট করে, তাই না বলো? আমি আসলে যে অঙ্কটা করতে চাই সেটা হচ্ছে এরকম, 2x কিউব প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে মোস্তাক? এই সমীকরণের একটা প্রশ্ন লেখো বাবা। এই সমীকরণের তিনটি মূল আলফা বিটা গামা হলে নিম্নোক্ত মূল বিশিষ্ট সমীকরণ, নিম্নোক্ত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো। এইটা নিম্নোক্ত সমীকরণ মূল বিশিষ্ট সমীকরণ মানে বলতে বুঝাইছে আমি এরকম যে 1/α 1/β 1/গামা মূল বিশিষ্ট সমীকরণ। ওকে, দ্বিতীয়টা দিলাম -1/α -1/β -1/গামা। 3 নম্বরে দিলাম আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা মূল বিশিষ্ট সমীকরণ। 4 নম্বরে দিলাম আলফা প্লাস বিটা মাইনাস গামা, বিটা প্লাস গামা মাইনাস মামা, গামা প্লাস মামা মাইনাস মামি। হ্যাঁ, এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। তারপরে আমি নির্ণয় করব এরকম, আলফা প্লাস বিটা বাই গামা
স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ, তিনটা মূল দেব, বিটা প্লাস গামা বাই আলফা স্কয়ার, গামা প্লাস আলফা বাই বিটা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ। ওকে, এগুলো তোমাদের বইয়ে খুব কম আছে, বাট বাঁচতে হলে জানতে হবে যে অঙ্ক কি আসলে। হ্যাঁ, এগুলো হয়নি ভাইয়া, এগুলো হয়নি, এগুলো হয়নি। এখানে যেগুলো হয়েছিল যে এই ত্রিঘাত সমীকরণের তিনটা মূল আলফা, বিটা এবং গামা হলে এই প্রতিসম রাশিগুলোর মান নির্ণয় করা ছিল রে পাগলা, এগুলো হয়নি। তো সমীকরণ গঠন সংক্রান্ত কি হয়েছিল আমার তো মনে নাই, দেখো তো। হ্যাঁ, এগুলো তো হয়নি, আমি তো প্রতিসম রাশির মান নির্ণয় করেছিলাম। এগুলো তো আমি মূল বিশিষ্ট সমীকরণ, তাই না? দেখো তো প্রতীক্ষা, ওখানে মান নির্ণয় হয়েছে, এখানে তো আমি আসলে সমীকরণ গঠন করব। হায় হায় হায়, আমি হতাশ। ছেলেমেয়েরা কোনটা কি অঙ্ক সেটাই তো ভুলে গেছে। এই দোষটা তো আমার, কারণ আমি কয়েকদিন থেকে ক্লাস নিইনি। ঠিক আছে, তোমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, ক্ষতিটা পোষানোর জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ। এগুলো হয়নি, এগুলো হয়নি, 100% হয়নি। হ্যাঁ, ঠিকই বলেছো, এগুলো হয়নি ভাইয়া। আমার মাথার ব্রেন কি খারাপ হয়ে গেছে নাকি পাগলারা? আর আমি কি করি জানো, সবসময় আমি যদি কখনো এই কোনো মানে নেগেটিভ পরিবেশের মধ্যে মানে দাঁড়িয়ে যাই, নেগেটিভ কোনো জায়গায় যদি আমি দাঁড়াই, অথবা আমার একবার মনে আছে ক্লাস 8-এ না 9-এ মোস্ট প্রবাবলি, আমি হচ্ছে যে বাসায় থাকতাম সেই বাসায় আমরা পাড়তে উঠেছিলাম আমড়া গাছে। হ্যাঁ, ওই আমড়া গাছ থেকে আমি পড়ে গেছিলাম, পড়ে গিয়ে একটু নিঃশ্বাস বন্ধ হয়েছিল। তো ওই সময় আমি যখন নিঃশ্বাস বন্ধ হয়েছিল তখন আমি মনে করেছিলাম কি জানো, যে আচ্ছা আমি তো নিঃশ্বাস আমার বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, বাট আমি সূত্রগুলো কি ভুলে গেছি নাকি। তখন আমি মনে মনে কিন্তু ওই অঙ্কের সূত্র মনে নিয়ে আসার চেষ্টা করতাম। ঠিক আছে, যে আমি আসলে ওগুলো ভুলে গেছি কিনা। তো এরকমভাবে মনে করো না যে আমি করোনা প্যান্ডেমিকের মধ্যে পড়েছিলাম, ফলশ্রুতিতে আমি অঙ্ক ভুলে গেছি, এমনটা না। কিন্তু আমি কিন্তু সব সময় এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি। হ্যাঁ, ওই অসুখ বিসুখ হলেও কিন্তু আমি মনে করি যে দেখি আমার মাথার ব্রেনটা ঠিক আছে কিনা। ঠিক আছে মাস্টার? তো এখন দেখো এগুলো করায়নি, ছেলেমেয়েরা এইরকম এগুলো দেখে মনে করেছে আগে তো এগুলো করাইছে। হ্যাঁ, আসলে এগুলোর মান নির্ণয় করাইছিলাম। তো যাই হোক, তো ভাইজান এই যে মূলগুলোন, এই মূলগুলোনের চেহারা কিন্তু খুব সুন্দর। এগুলো হচ্ছে প্রতিসম মূল। যেমন দেখো এই তিনটা মূলের জায়গায় আলফা, বিটা এবং গামা, আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় গামা এবং গামার জায়গায় যদি আলফা বসাও তাহলে এই তিনটা মূল কিন্তু অপরিবর্তিত থাকবে। এটাও তাই, এটাও তাই। তুমি আলফার জায়গায় বিটা, বিটার জায়গায় গামা, গামার জায়গায় মামা, মামার জায়গায় মামি, এগুলো বসাও তাও কিন্তু মূলগুলো মানে তোমার এই তিনটা করে মূলই তোমার থেকে যাবে। রাইট? তো যাই হোক ভাইয়েরা আমার, তোমরা মন খারাপ করো না, এগুলো হয়নি। তো এখন দেখো, আমি যদি এই ত্রিঘাত সমীকরণের তিনটা মূল আলফা, বিটা, গামা দেওয়া আছে, বাট এই অঙ্কটা গুলো যদি আগের নিয়মে করি যে এক্স কিউব মাইনাস একটা করে মূলের যোগফল ইন্টু এক্স স্কোয়ার প্লাস দুটি করে মূলের গুণফল ইন্টু এক্স মাইনাস মূলগুলোর গুণফল ইকুয়াল টু 0, তাহলে কিন্তু তোমাদের লাইফটা তামা তামা হয়ে যাবে একবারে। ঠিক আছে, একবারে কি বলবো, বাটাম খুলে চুরমার হয়ে যাবে যদি আমরা ওই নিয়মে করি এক্স কিউব মাইনাস ওই যে সূত্রটা দিয়ে। ঠিক আছে, তো আমরা ওইটা না করে আমরা ভিন্ন একটা পদ্ধতি অবলম্বন করব। ওকে, এই দুটার মধ্যে একটা করব, এটা করব, হ্যাঁ, আবার এটা 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 করব, আবার এটা করব। হ্যাঁ, তাহলে দেখো 2x স্কয়ার 2x প্লাস 3x মাইনাস 1, প্রদত্ত সমীকরণ 2x কিউব প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে এটা সৌন্দর্য যদি একটু বাড়িয়ে দিই আমি 2x কিউব প্লাস
0 ইন্টু এক্স স্কোয়ার টার্ম নাই, তারপরে সুবিধার্থে লিখলাম, জাতির সুবিধার্থে, এটা ইকুয়াল টু 0। ইকুয়েশন নম্বর 1। এই সমীকরণের তিনটা মূল আলফা, বিটা এবং গামা দেওয়া আছে মোস্তাক, ঠিক আছে? তাহলে তুমি আমাকে বলো মূলগুলোর যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা এইটা ইকুয়াল টু কি হবে? 0। কারণ এটা আমরা জানি মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ, দিস ইকুয়াল টু 0 থাকে। এটাই শুধু লাগবে, আর বাকিগুলো কিছু লাগবে না আসলে, ঠিক আছে? এটা সব অঙ্কে যে লাগবে তাও না। এবারে 1 নম্বর সলভ করতেছি আমরা, রাইট? 1 নম্বরটা বলা আছে যে 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা মূল বিশিষ্ট সমীকরণ, রাইট? এর অর্থ আমি এমন একটা ত্রিঘাত সমীকরণ গঠন করতে চাই যে ত্রিঘাত সমীকরণে x = 1 বাই আলফা আসবে, অথবা x = 1 বাই বিটা আসবে, অথবা x = 1 বাই গামা আসতে হবে, রাইট? তাহলে ভাইয়েরা আমার, কিন্তু আমাদের এই ত্রিঘাত সমীকরণের, দেখো এই ত্রিঘাত সমীকরণের তিনটা মূল কিন্তু আলফা, বিটা আর গামা। এই সমীকরণের তিনটা মূল আলফা, বিটা, গামা, রাইট? এখন আমি এমন একটা সমীকরণ গঠন করতে চাই যার একটা মূল হতে হবে 1 বাই আলফা। তাহলে এখানে একটা কাজ করো, ধরি এই ধরনের কনসেপ্ট আমি শিখেছি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। ধরি x = 1 বাই আলফা। কেউ যদি মনে করে আমি x = 1 বাই বিটা ধরবো, নো প্রবলেম। কেউ যদি বলে 1 বাই বিটা ধরবো, 1 বাই গামা ধরবো, নো প্রবলেম। তাহলে দেখো x = 1 বাই আলফা, তুমি এই তথ্যটুকু ব্যবহার করে x এর একটা ত্রিঘাত সমীকরণ গঠন করতে চাও, রাইট? তাহলে দেখো কি করা যায়। এই বোর্ডের সবকিছু জিনিসপত্র ব্যবহার করেই তো তোমাকে আসলে ত্রিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে ভাইয়েরা আমার, এই সমীকরণের তিনটা মূল আলফা, বিটা, গামা, অর্থাৎ আলফা এই সমীকরণকে সিদ্ধ করবে, রাইট? তাহলে দেখি x = যদি 1 বাই আলফা হয়, এখান থেকে আলফা = হবে 1 বাই এক্স। কি বল অবস্থা? আলফা = 1 বাই এক্স। আলফা যেহেতু 1 নং সমীকরণের মূল, তাহলে আলফা এই সমীকরণকে সিদ্ধ করবে, ঠিক না? এবারে এভাবে লিখবা, যেহেতু আলফা 1 নং সমীকরণের একটি মূল, 1 নং সমীকরণের একটি মূল, সুতরাং এই আলফা এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। তাহলে আলফা দ্বারা যদি সিদ্ধ করা 2 × আলফা কিউব প্লাস 3 × আলফা মাইনাস 1 = 0। তাহলে আলফা কিউব মানে আলফা মানে কি? 1 বাই এক্স। তাহলে অতএব আমরা লিখতে পারি 2 × 1 বাই এক্স কিউব প্লাস 3 × 1 বাই এক্স মাইনাস 1 = 0। এর দেখো আলফা যেহেতু এই সমীকরণের মূল, তাহলে আলফা এই সমীকরণকে সিদ্ধ করবে। সিদ্ধ করাইছি, x এর জায়গায় 1 বাই এক্স বসিয়ে দিয়েছি, রাইট? এটা তো ত্রিঘাত সমীকরণ হয়নি। উভয় পক্ষকে x³ দ্বারা গুণ করে দেব। তাহলে উভয় পক্ষকে যদি আমরা x³ দ্বারা গুণ করে দিই, তাহলে কেমন লাগবে দেখো। তাহলে অতএব 2 + 3x² মাইনাস x³ = 0। উভয় পক্ষকে x³ দ্বারা গুণ করেছি। এবারে মাইনাস দ্বারা গুণ করে দিলে x³ মাইনাস 3x² মাইনাস 2 = 0। ইহাই নির্ণয় সমীকরণ। বলো তোমরা বুঝতে পারেছো কিনা? কি ক্লিয়ার ভাইজান? হ্যাঁ, দীঘাতে এই নিয়ম করাইছিলাম, এটা সত্য। কি ক্লিয়ার ভাইজান? ও ভাইজানেরা ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার? তাহলে কেউ যদি 1 বাই আলফা না ধরে 1 বাই বিটা ধরে করে, নো প্রবলেম। কেউ যদি 1 বাই বিটা না ধরে করে, যদি 1 বাই গামা দিয়ে করে, তাহলে একই অ্যান্সার আসবে। কারণ ওই 1 বাই আলফা ধরো আর 1 বাই বিটা ধরো আর 1 বাই গামা ধরো, ওই আলফা = 1 বাই এক্স, বিটা = 1 বাই এক্স, গামা = কিন্তু 1 বাই এক্সই আসবে সব সময়। কি ক্লিয়ার এটা? তাহলে আমরা এটা 1 নম্বরটা করলাম, 2 নম্বরটা তোমরা সলভ করিও, 3 নম্বরটা না করে 4 নম্বরটা আমি করতেছি। হ্যাঁ, দেখো বাবা,
4 নম্বরটা করতেছি। তাহলে মোস্তাক ব্যাপারটা কি হলো, আমাদের উপরে যেহেতু ইকুয়েশনটা ছিল 2x³ সরি 2x³ প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0 এটা ছিল রাইট, এবং আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 এসেছিল রাইট। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এই ইকুয়েশনের 3টা মূল আলফা বিটা গামা, সুতরাং আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0। এবার 4 নম্বরটা আছে আমাদের কি মূল বিশেষ সমীকরণ নির্ণয় করতে হবে, আলফা প্লাস বিটা মাইনাস গামা, বিটা প্লাস গামা মাইনাস আলফা, গামা প্লাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ রাইট। তাহলে এই সমীকরণের 3টা মূল দেওয়া ছিল আমাদের আলফা, বেটি আর বেটা রাইট। এই 3টা মূল বিশিষ্ট, এই 3টা মূল ছিল এই সমীকরণের, কিন্তু তোমাকে বের করতে হবে এই 3টা মূল বিশিষ্ট সমীকরণ। বাট আমরা যদি সূত্রতে করতে যাই তাহলে জীবনটা তামা হয়ে যাবে, ঠিক কিনা? আমরা এখন যেটা করতে চাই এটা আসলে প্রতিসম মূল রাইট। তাহলে আমি চাচ্ছি এমন একটা সমীকরণ যেন সেই সমীকরণটা সমাধান করে x এর মান এটা আসে অথবা এটা আসে অথবা এটা আসে রাইট। তাহলে কোনটা ধরে করবো মোস্তাক বলো, এটা ধরে করো অথবা এটা ধরে করো, তোমার ইচ্ছা। তাহলে এখানে লিখবা যে মনে ধরি x ইকুয়াল টু আলফা প্লাস বিটা মাইনাস গামা রাইট। যে কোনো একটা মূল ধরে নিলাম, হয় এটা ধরবা নয়তো এটা ধরবা নয়তো এটা ধরবা। তাহলে বাহ, x ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু লেখা যায় মাইনাস গামা, তাহলে মাইনাস গামা ইকুয়াল টু মাইনাস 2 গামা, অতএব গামা ইকুয়াল টু মাইনাস x/2। আমি গামার মান বের করে নিলাম, কারণ কি আমি জানি এখানে গামা এই সমীকরণের মূল, আর গামা তাহলে এই সমীকরণকে সিদ্ধ করবে, তাই কি না? তাহলে আমাকে তো এই বোর্ডের তথ্য দিয়েই অঙ্কটা করতে হবে। তাহলে আমি x ইকুয়াল টু এটা ধরলাম, অথবা x ইকুয়াল টু এটাও ধরতে পারবা, অথবা x ইকুয়াল টু এটা ধরতে পারবা। সেখান থেকে দেখবা হয় আলফা নয়তোবা বিটা নয়তোবা গামার মান বেরিয়ে যাবে। তাহলে এই গামার মান এই সমীকরণে বসিয়ে দিই। তাহলে এই কথাটা লিখবা, যেহেতু গামা একের মূল, তাহলে গামা যেহেতু একের মূল, তাহলে গামা এই সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে 2 ইন্টু মাইনাস x/2 হোল কিউব প্লাস 3 ইন্টু মাইনাস x/2 মাইনাস 1 ইকুয়াল টু 0। কি ক্লিয়ার? x এর জায়গায় আমরা মাইনাস x/2 বসিয়েছি। এখান থেকে আমাদের ইকুয়েশনটা কি আসে একটু দেখি। তাহলে বাহ, এখানে আসবে তোমার 8 2 দ্বারা কাটলাম, তাহলে মাইনাস x³/4 মাইনাস 3x/2 মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে মোস্তাক? শুধু আমরা ক্যালকুলেশন করেছি, আর কিছু করিনি। এবার -4 দ্বারা গুণ করে দিব, তাহলে x³ প্লাস 3x প্লাস 4 ইকুয়াল টু 0। সবার এটা এসছে নাকি মোস্তাক? কি ক্লিয়ার ভাইজান? দেখো তো তোমাদের, ও ভাইজানেরা, ও সরি 6x, হ্যাঁ 4 দ্বারা গুণ করলে তো এখানে 6 হবে, আমারই ভুল গেছে, এটা টেকনিক্যাল ভুল। এখানে 6x হবে, এখানে 6x, x³ প্লাস, কি ক্লিয়ার? 6x তো লিখলাম। আচ্ছা সুন্দর, ক্লিয়ার হয়েছে কিনা বলো? নাহিয়ান হাসান, অনেকদিন পর আপু তোমার উত্তর পেলাম।
তাজরিয়ানের খবর কি? তাজরিয়ান কই? তারপরে আর কই, আর কে কে যেন ছিল, ওরা কই? রিস্তা মজুমদার তামা তামা, টেকনিক্যাল প্রবলেম। ফারুক হোসেন বলছে, নাফিসা ইসলাম হৃদি, অনেকদিন তোমাকে জ্বালানো হয়নি হৃদি ভাই। আদর্শ ত্রিঘাত সমীকরণটা একটু লিখে দিলে ভালো হয়। আদর্শ ত্রিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0। না, হ্যাঁ, গণিতুল ইসলাম বলছে যে ভাই প্রতিসম না হলে এই মেথড হবে না। হ্যাঁ, ঠিকই বলেছে, প্রতিসম না হলে এটা হবে না ভাইয়া। বিকজ অফ গামা অঙ্ক হলো তামা তামা, বিকজ অফ গামা অঙ্ক হলো তামা তামা। হ্যাঁ, সুন্দর কথা, থ্যাংক ইউ। এবার আমরা 5 নম্বরটা করব। দেখো, পাঁচ নম্বরটা আবার এটা লিখতেছি আমি, 2x³ প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, ভেরি গুড। এবার আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এই সমীকরণের 3টা মূল আলফা, বিটা এবং গামা, তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0। এবার আমি যে 3টা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে চাই, সে 3টা মূল দেওয়া আছে আলফা প্লাস বিটা বাই গামা স্কয়ার, আলহামদুলিল্লাহ, বিটা প্লাস গামা ডিভাইড বাই আলফা স্কয়ার, গামা প্লাস আলফা বাই বিটা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এটা এখন চেষ্টা করছি। তাহলে আগের মতোই নিয়ম, যে কোনো একটা মূল আমরা ধরে নিব, সেখান থেকে আলফা বা বিটার মান বের করার চেষ্টা করব। ধরি এক্স ইকুয়াল টু, এবার কোনটা ধরে করব দেখি, এটা ধরে করব। ওকে, ধরি এক্স ইকুয়াল টু বিটা প্লাস গামা ডিভাইডেড বাই আলফা স্কয়ার। আমার উদ্দেশ্য কি মোস্তাক বলো তো? এক্স ইকুয়াল টু এটা ধরে আলফা বা বিটা বা গামা যে কোনো একটা মান নির্ণয় করা, রাইট? তাহলে বা এক্স ইকুয়াল টু, বলো, বিটা প্লাস গামা ইকুয়াল টু কত হবে? বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস আলফা, তাহলে মাইনাস আলফা ডিভাইডেড বাই আলফা স্কয়ার, দিস ইকুয়াল টু মাইনাস 1 বাই আলফা। তাহলে অতএব আলফা ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স, কি ঠিক কিনা? এক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই আলফা, তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স। যেহেতু আলফা 1 নং সমীকরণের একটা মূল, তাহলে আলফা এই সমীকরণকে কি করবে? বয়েল করবে, তাহলে সিদ্ধ করিয়ে দিই। তাহলে অতএব আমরা লিখতে পারি 2 ইন্টু মাইনাস 1 বাই এক্স আলহামদুলিল্লাহ কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে বাহ, মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস 3 বাই এক্স আলহামদুলিল্লাহ মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে না মোস্তাক? এক্স কিউব দ্বারা প্লাস মাইনাস এক্স কিউব দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে 2 প্লাস 3x স্কয়ার প্লাস এক্স কিউব ইকুয়াল টু 0। অতএব এক্স কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 0। ইহা নির্ণয় সমীকরণ। দেখো ক্লিয়ার আছে কিনা? যোগ বিয়োগ কোনো জায়গায় ভুল গেলে দোষ নাই। এক্স এর জায়গায় মাইনাস 1 বাই এক্স বসিয়েছি, তারপরে সব কিছু ঠিক আছে। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। যাই হোক, আলহামদুলিল্লাহ, তোমরা অনেক দিন পর অনেক ভালোভাবে অঙ্কগুলো বুঝেছ। শাহরিয়ার শাওন কি বলছে? ভাই তো আমাদের নাম জানেই না। কেন জানবো না শাহরিয়ার শাওন?
হ্যাঁ শাহরিয়ার শাওন, তুমি সম্ভবত অনেক ভালো একটা পোস্ট করেছিলা যে কেউ কি বলতে পারবা যে ভাইয়া অনেক অসুস্থ কিনা, ভাইয়ার জন্য আমরা সবাই দোয়া করি। শাহরিয়ার শাওন এই ধরনের পোস্ট দিয়েছিলা। দেখো, তোমার কথা যদি মনেই না রাখবো তাহলে এই পোস্টের কথা কিভাবে মনে আছে? যারা বলছো ভাই তাদের নাম পড়ে না, তারা নিজেদের নাম আলফা বিটা গামা রেখে দাও, পুরা ক্লাস জুড়ে তোমাদের নামই পড়বে। ভেরি গুড, তাই তো কথা। ভাই নাম পড়লে নিজের কাছে কেন জানি খুব ভালো লাগে। তৌফিক ওমর নাফিস, সবার নাম কিভাবে এত পড়া যায় দেখো তো। সাদিয়া ইসলাম ষষ্ঠী, আমি মেবি ক্লাসেই নাই তাই আমার নামে নেয় না ভাই। হায় হায় হায়, হতাশ। কে ক্লিয়ার ভাইজান? যাই হোক, এসপি দাস ভাই সবাইকে মনে রাখেন। মনে তো রাখি রে ভাই। সৌরভ চৌধুরী বলছে ভাই আমার নাম আলফা। মেহেদি হাসান, জটিল মূলগুলো কেন জোড়ায় জোড়ায় থাকে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। এটা নিয়ে আরেকদিন আমরা ক্লাস নিব নি, কারণ বহুপদী সমীকরণের দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তোমাদের বইগুলিতে প্রমাণ করে দেওয়া আছে, বাট বহুপদী সমীকরণের ক্ষেত্রেও হয়। যে কোনো বহুপদী সমীকরণের জটিল মূল জোড়ায় জোড়ায় থাকে, বাস্তব সহগ বিশিষ্ট। এটা নিয়ে একদিন আমরা ক্লাস নিব। হ্যাঁ, আমি সম্ভবত দ্বিঘাত সমীকরণের একটা প্রমাণ করে দিয়েছিলাম। ওকে, আটকে গেল কই না? আটকায়নি তো। অনিন্দিতা মণিগ্রাম, কমেন্ট পড়া ভাইয়ার আমাদের প্রতি ভালোবাসা ডিফাইন করতে পারে না। যাই হোক, তাহলে এ ধরনের অঙ্কগুলো সব পারা যায় মোস্তাক। হ্যাঁ, এইবারে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিব, এইটা তোমরা একটু আমাকে করে দিবা। হ্যাঁ, একটা অঙ্কই করে দিবা। ভেরি গুড, খুব সুন্দর একটা প্রশ্ন, ফিলিংসের একটা প্রশ্ন। হ্যাঁ, এই অঙ্কটা দিলাম মোস্তাক। 2x³ প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণের তিনটি মূল আলফা বেটি জামাই। ঠিক আছে, তিনটা মূল দিলাম। আমার প্রশ্ন, summation of 1 minus alpha divided by 1 plus alpha এটা equal to what? আমি এইটা চাই। ওকে, এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। যে আচ্ছা, এভাবে না প্রশ্ন করি, এভাবে না দিই, এভাবে আরেকটু পেঁচিয়ে দিই। হ্যাঁ, আরেকটু পেঁচ মারে দিই। এই সমীকরণে তিনটি মূল আলফা বিটা গামা হলে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা, 1 মাইনাস বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা, 1 মাইনাস গামা ডিভাইড বাই 1 প্লাস গামা। এই মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো এবং এর সাহায্যে সামেশন 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইকুয়াল টু হোয়াট তা নির্ণয় করো। অত্যন্ত কিউট একটা প্রশ্ন, এক্সিলেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, ওয়ান্ডারফুল একটা প্রশ্ন। এই সমীকরণের তিনটি মূল আলফা বিটা গামা, তাহলে এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে। রাইট, এবং এই তিনটা মূলে কিন্তু প্রতিসম মোস্তাক। দেখো, যে তুমি যদি চিন্তা করো যে আলফার জায়গায় বিটা বসাবা, বিটার জায়গায় গামা বসাবা, গামার জায়গায় আলফা বসাবা, এই তিনটা মূল কিন্তু বারবার ফিরে আসবে সব সময়। ঠিক আছে, তো যাই হোক, সেখান থেকে আমাকে বের করতে হবে সামেশন অফ এইটা ইকুয়াল টু হোয়াট।
এর অর্থ কি? অর্থাৎ আমি যে তিনটা মূল, এই যে তিনটা মূল, এই তিনটা মূলের যোগফল মানে কিন্তু এটা প্রথম মূল, এটা দ্বিতীয় মূল, এটা তৃতীয় মূল। সামেশন অফ 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা মানে কি? এই ধরনের যে কটা রাশি আছে তাদের যোগফল। এই ধরনের কয়টা রাশি আছে? তিনটা রাশি আছে, তাদের যোগফল। ঠিক আছে? তার মানে কি এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণের মূলগুলোর যোগফল নির্ণয় করতে হবে আবার। ঠিক আছে? দেখো ব্যাপারটা কত সুন্দর। তো সলভ শুরু করলাম। হ্যাঁ, এবং খুবই অত্যন্ত অত্যন্ত কিউট একটা প্রশ্ন। এটা আমার খুবই প্রিয় একটা প্রশ্ন, তোমাদেরকে দিলাম। প্রিয়তম এই সমীকরণের মূল যেহেতু আলফা বিটা গামা, তাহলে মূলগুলোর যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 হবে। সবগুলো বের করে রাখি যদি প্রয়োজন হয়। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু এক্স এর সহগ বাই এক্স কিউবের সহগ 3/2, আর আলফা বিটা গামা মূলগুলোর গুণফল ইকুয়াল টু মাইনাস ধ্রুবক পদ মানে মাইনাসে মাইনাসে প্লাস 1/2 থাকে গেল। ওকে, আমি এই তিনটা মূল বিশেষ সমীকরণ চাই। তাহলে আমরা কি করি মোস্তাক? এই তিনটা মূলের মধ্যে যে কোনো একটাকে এক্স ধরবো, রাইট? তাহলে ধরি 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা, এটা ইকুয়াল টু এক্স ধরে নিলাম, সমস্যা তো নেই। তাহলে বা 1 প্লাস আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা ইকুয়াল টু 1/x। আমি আলফার মান বের করবো। বিয়োজন যোজন করো, বিয়োজন যোজন করলে 2 আলফা ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। বিয়োজন যোজন করেছি, অতএব 2 2 ফু দিলেও তো উড়ি যায়। তাহলে আলফা ইকুয়াল টু 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। এর দেখো কঠিন না, কিন্তু আমার তো দরকার আসলে আলফার মান বের করা, অথবা বিটার মান বের করা, অথবা গামার মান বের করা। তাহলে এটা ইকুয়াল টু এক্স ধরে আমি বিয়োজন যোজন করে আলফার মান বের করে নিয়েছি। আলফা এই সমীকরণের মূল কি নাম থাক? তাহলে আলফা এই সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ করাও। তাহলে একটু নিচে নিয়ে আসি, মনে রেখো 2x³ + 3x, 2x³ + 3x। তাহলে আলফা যেহেতু প্রথম সমীকরণের মূল, তাহলে এই সমীকরণকে সিদ্ধ করাই। তাহলে 2x³ তাই না, 2 × x³ মানে 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, এর উপরে কিউব প্লাস 2x³ + 3x ছিল তাই না মোস্তাক, 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এই দেখো 2x³ + 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, কারণ আলফা যেহেতু ওই সমীকরণের মূল, আলফা দ্বারা সমীকরণকে সিদ্ধ করাবো। এইবারে এই সমীকরণটাকে আমরা আদর্শ সমীকরণে নিয়ে আসবো। তাহলে আদর্শ সমীকরণ মানে এটাকে ভাঙাবো। তাহলে 2 × 1 মাইনাস এক্স এর উপরে কিউব প্লাস 3 × 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স হোল কিউব দ্বারা গুণ করে দিচ্ছি। হ্যাঁ, মাইনাস 1 প্লাস এক্স হোল কিউব ইকুয়াল টু 0, রাইট? দেখো 1 প্লাস এক্স হোল কিউব দ্বারা গুণ করে দিয়েছি, কিন্তু একটু বড় হবে। বড় হলে আমার কি? তাহলে 2 × তাহলে বলো তাকে এটার সূত্র বলি, a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ প্লাস 3 × এখানে গুণ করবো একটু টেকনিক্যালি। হ্যাঁ, এই যে 1 মাইনাস x² ইন্টু 1 প্লাস এক্স কি করেছি বলো তো? এখানে 1 প্লাস এক্সটার সাথে গুণ করে নিয়েছি, আর একটা 1 প্লাস এক্স রেখে দিয়েছি। 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স মানে 1 মাইনাস x² ইন্টু 1 প্লাস এক্স মাইনাস এটার সূত্র ফেলি। এটার সূত্র ফেললে 1 প্লাস 3x প্লাস 3x² প্লাস x³ ইকুয়াল টু 0। ওকে, একটু বড় হচ্ছে, হোক, সমস্যা কি? তাহলে বা তাহলে দেখি 2 থেকে ওইদিকে এটা গুণ করে আলাদা করে লিখবো, আর এটা বিয়োগ করে লিখি। 2 × 1 = 2, 2 থেকে 1 বাদ দিলে 1, মাইনাস 6x মাইনাস 3x মাইনাস 9x
প্লাস 6x স্কয়ার মাইনাস 6x স্কয়ার কেটে যাবে, সরি কত আসলে মাস্টার এখানে, তাহলে হচ্ছে 6x স্কয়ার থেকে 3x স্কয়ার বাদ, তাহলে প্লাস 3x স্কয়ার মাইনাস 2x কিউব মাইনাস x কিউব, তাহলে মাইনাস 3x কিউব। ঠিক আছে মাস্টার, প্লাস 3 ইন্টু এই দুটা গুণ করবে, এবার গুণ করলে 1 কে 1 মাইনাস x স্কয়ার মাইনাস x কিউব মাইনাস x কিউব প্লাস x, এই আর কি গুণ করলাম, কিছু করিনি। 1 দ্বারা এটাকে গুণ করলে 1 মাইনাস x স্কয়ার, তারপরে 1 দ্বারা x দ্বারা গুণ করলে এখানে প্লাস x মাইনাস x কিউব। ঠিক আছে, এটা ইকুয়াল টু 0। একটু ভুল ত্রুটি হলে তোমরা আমাকে একটু বলে দিও আর কি। তাহলে মোস্তাক কত আসলে দেখো তো বাবা, আগে x কিউবের টার্ম দেখবো। হ্যাঁ, মাইনাস 3x কিউব আর এখানে আবার মাইনাস 3x কিউব, তাহলে কয়টা হলো মাইনাস 6x কিউব, রাইট। এবার x স্কয়ারের টার্ম দেখবো। দেখো তো মোস্তাক x স্কয়ারের টার্ম কয়টা আছে, প্লাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার কাটি যায়, ঠিক না। এবার x এর টার্ম দেখবো, মাইনাস 9x আর প্লাস 3x, তার মানে মাইনাস 6x, রাইট। ভেরি গুড। এবার ধ্রুবক পদ দেখব, 3 কে 3, 3 থেকে মোটামুটি 3 আর 1 না 3 আর 1 4, 3 কে 3, 3 আর 1 4, এইটা ইকুয়াল টু 0। দেখো কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা। এবারে মাইনাস 2 দ্বারা ভাগ করলে 3x কিউব প্লাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো মোস্তাক এটা সবার এসছে কিনা একটু দেখো তো কমেন্ট বক্সে। দেখো তো বাবা এটা এসছে কিনা। হানান আশরাফি এটাই এসছে, সুন্দর। 3x কিউব প্লাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। ইয়েস ইয়েস, তার মানে আমার ভুল যায়নি, কোনো সমস্যা নাই। একটু বড় হয়েছে অঙ্কটা, তাই না, সলভটা হোক, কিন্তু প্রশ্নটা কত কিউট দেখো। মনিয়ারা বেগম বলছে, ভাইয়া আপনি কি প্যান্ডেমিক অবস্থা চলে যাওয়ার পরে অনলাইন ক্লাস কন্টিনিউ করবেন? হ্যাঁ, আমি কন্টিনিউ করব আজীবন। ঠিক আছে, এই অনলাইন ক্লাস চলতেই থাকবে। ভেরি গুড। এখন দেখো ভাইজান, আমি কি করলাম মুস্তাক বলো। এই যে সমীকরণটা নির্ণয় করলাম, এই সমীকরণটা কোন মূল বিশিষ্ট সমীকরণ? এই সমীকরণের মূলগুলো কিন্তু এই যে এগুলো, এই যে এগুলো, এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ বের করেছি আমরা, ওইটা রাইট। তাহলে আমাকে বের করতে বলেছে ফাইনালি এইটা, ঠিক কিনা। এইটা মানে এই তিনটা মূলের যোগফল। তার মানে আমরা বলতে পারি দেখো যে এই সমীকরণটার তিনটা মূল কিন্তু, এই সমীকরণটার তিনটা মূল কিন্তু 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা, 1 মাইনাস বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা, 1 মাইনাস গামা ডিভাইড বাই 1 প্লাস গামা। এই সমীকরণের তিনটা মূল কিন্তু এটা, এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ কিন্তু এটা নির্ণয় করেছি। কারণ আমি এই ইকুয়েশনটা কি করে নিয়েছি, এটা ইকুয়াল টু x ধরে আলফার মান বের করে আলফা দ্বারা প্রথম সমীকরণকে সিদ্ধ করে x এর ত্রিঘাত সমীকরণ নিয়ে এসেছি, রাইট। তার মানে কি এই সমীকরণের তিনটা মূল এটা, তাই কিনা। অতএব এই তিনটা মূলের যোগফল 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা প্লাস 1 মাইনাস বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা প্লাস 1 মাইনাস গামা ডিভাইড বাই 1 প্লাস গামা, এটা ইকুয়াল টু কি হবে? এটা মানে হচ্ছে এই সমীকরণের তিনটা মূলের যোগফল। এই সমীকরণের তিনটা মূলের যোগফল ইকুয়াল টু মাইনাস x স্কয়ারের সহগ 0 ডিভাইডেড বাই x কিউবের সহগ 3। ঠিক আছে, এই সমীকরণের তিনটা মূল হচ্ছে ওইটা, এই তিনটা মূলের যোগফল মাইনাস x স্কয়ারের সহগ ডিভাইডেড বাই x কিউবের সহগ। কি ক্লিয়ার ভাইয়েরা আমার? এই জিনিসটা মানেই তো আসলে আমরা লিখতে পারি অতএব সামেশন অফ 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা, এটা ইকুয়াল টু
0। এটাই অ্যান্সার আলী, এটাই এই অঙ্কের কিউটনেস। কি ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার তোমরা? পূর্ণিমা হক -1 হবে না বাবা, এটা হবে আসলে এক্স স্কোয়ারের সহগ মাইনাস এক্স স্কোয়ারের সহগ ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। যেহেতু এখানে এক্স স্কোয়ারের টার্ম নাই এই জন্য 0। কি ক্লিয়ার ভাইজান? নাফিসা ইসলাম রিদি বলছে ভাইয়া তখন অনলাইন ক্লাস নেওয়ার টাইম কিভাবে কখন পাবেন? রাত্রে করাবো, সমস্যা নেই, অথবা কোনো একটা মেন ক্লাসে এখানে মানে ক্যামেরাটা সেট করে রাখবো, ওটাই লাইভে দিয়ে দেবো, লাইভ হতে থাকবে, সেটার মজা আরও বেশি, কারণ তোমরাও সামনে থাকবা, আবার যারা অনলাইনে ক্লাস করবে ইভেন দেখো মানে কি হবে, আমি যে কোনো একটা ব্যাচে লাইভ করলাম, যখন আমার স্বাভাবিক ক্লাস শুরু হবে মোস্তাক রাইট, তখন তোমরা ক্লাসও করবা, এখানে একটা ক্যামেরাও আমি ফিট করে রাখলাম, যে কোনো একটা ক্লাসকে আমি লাইভে দিয়ে দিলাম, সকালের ক্লাসটা দিয়ে দিলাম, বা যখন নেটওয়ার্ক ভালো থাকে ওই ব্যাচটা কি করবে, ওই ব্যাচটা সামনাসামনি ক্লাস তো করছেই, তারপরে বাড়িতে গিয়ে কি করতে পারবে, সে অনলাইন ক্লাসগুলো করতে পারবে, ঠিক কিনা? যে ক্লাসটা মানে আমি লাইভে ছিলাম সেটা তো আমার থেকেই যাবে, বাসায় গিয়ে যদি তোমার এখানে ক্লাসে বুঝতে সমস্যা হয়, বাসায় গিয়ে আবার তুমি আরেকটু রিভিউ করে নিলে লাইভ ক্লাসটা, ঠিক কিনা? ওটা তো ভিডিও আকারে থেকেই যাবে। এবার আসো, ওই ক্লাস করে দেখা গেল কোনো একটা স্টুডেন্টের সমস্যা হয় যে প্রত্যেক দিনই সব স্টুডেন্টের উপস্থিতি থাকে না, ঠিক কিনা? কারো না কারো প্রবলেম থাকে, সে কী করতে পারবে, সেই ক্লাসটা পরে করে নিতে পারবে, ঠিক কিনা? কোনো কারণে দেখা গেল তুমি ক্লান্ত হয়ে গেছো কলেজ থেকে, যে তোমার বিকালের ব্যাচ আছে কিন্তু সকালের ব্যাচে এটা লাইভ হয়ে গেছে, তুমি ওইটা দেখেও ক্লাস করে নিতে পারো, তুমি না আসলেও আমার কোনো সমস্যা নাই, মানে সরাসরি ক্লাসে, যেহেতু তোমার সারাদিন কলেজ করার পরে তুমি ক্লান্ত হয়ে গেছো, এটাও তুমি সুযোগটা নিতে পারো, ঠিক আছে? এই আর কি, আমি সবসময় আমার লাইভ ক্লাসটা থাকবে, ভিডিও ক্লাস চলতে থাকবে আজীবন, ঠিক আছে? তো যাই হোক, এটা ভালো চিন্তা। ক্লিয়ার ভাইজান? গণিতুল ইসলাম সবার আর আমার একই রকম না কেন, পুরাই তামা তামা করে দিলেন যে ভাই। ক্লিয়ার? মাহিন ইসলাম তখন আমরা কি ক্লাসটা ফ্রি করতে পারবো? হ্যাঁ, যারা আমার কাছে অনলাইন অফলাইন ফুল কোর্সে আছে তারা আজীবন এই ভিডিও ক্লাসগুলো করতে থাকবে, তার জন্য আলাদা কোনো কোর্স ফি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা যারা ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারের ফুল কোর্স ফি দিয়ে ভর্তি হওয়া আছে তারা আমার এখানে তো স্বাভাবিক ক্লাসগুলো করবাই, ঠিক আছে? অফলাইন কোর্সে যারা আছে সাথে সাথে তোমরা অনলাইন ক্লাসগুলো করে নেবা, নো প্রবলেম, আমি তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দেব, ঠিক আছে? এর জন্য তোমাদেরকে আলাদা পয়সা দেওয়ার দরকার নাই। যারা অনলাইন অফলাইন দুইটা ব্যাচেই ফুল কোর্সে ভর্তি হয়ে থাকবে আর কি, ঠিক আছে? তারা সব ক্লাসগুলোই করতে পারবো, এর জন্য আলাদা কোনো কোর্স ফি দেওয়ার দরকার নেই ভাইয়া। ভাইয়া যদি প্রাইভেটের পড়া আর অনলাইন ক্লাসের পড়া সেম হয় তাহলে কোনো প্রবলেম হবে না? হ্যাঁ, সেটাই তো হবে, আমি প্রাইভেটে যেটা পড়াবো সেটাই তো আমি হচ্ছে অনলাইন ওটাই তো লাইভ করে দিব, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো আজকে ত্রিঘাত সমীকরণ মোটামুটি, আর আমার হয়তো আবার 2টা ক্লাস লাগবে, চতুর্ঘাত সমীকরণ আছে, আরও কিছু মিসেলেনিয়াস প্রবলেম আছে, সেগুলো সলভ করে আমরা এই চ্যাপ্টার থেকে চলে যাব। হ্যাঁ, এরপরে আমরা দ্বিপদী উপপাদ্য শুরু করব, তাই না মোস্তাক? বহুপদীর পরে দ্বিপদীর অধ্যায় শুরু করব, সেটার জন্য আমি গ্রুপের পোস্ট দিয়ে দেবনি। তো খোদা হাফেজ। আজকে প্রথম ক্লাস অনেক দিন পর, জানি না ক্লাসটা কেমনভাবে নিতে পারলাম কিনা, হয়তো আমার মনের মতো নিতে পারিনি, যতটুকু নিয়েছি ততটুকুই গ্রহণ করিও। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।